দাদা, প্রায় ভোর 5টা থেকে ভোটাররা লাইনে দাঁড়িয়েছে। সমস্ত পান্ডুয়ার সমস্ত ভোট গ্রহণ কেন্দ্রে প্রচুর লাইনে ভোটারদের ভিড়। কি বার্তা দিচ্ছে? তৃণমূলের ঝড় চলছে। আমার রাজনৈতিক জীবন, আমি 1987 সালে প্রথম বিধানসভা ভোটে দাঁড়াই। 1987 সালে ওই লোক তো কংগ্রেসের প্রার্থী, কলকাতার বিদ্যাসাগর বিধানসভা থেকে। 39 বছর আমি নির্বাচনী ময়দানে আছি প্রার্থী হিসেবে। আমি এই ধরনের উৎসবের মেজাজে ভোট, আবার বলছি উৎসবের মেজাজে ভোট আমি ইতিপূর্বে কোনোদিন দেখিনি। এই বার্তা বাংলায় চতুর্থবারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের জয় নিশ্চিত, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস চতুর্থবারের জন্য সরকার। কেন্দ্রীয় বাহিনীর যে নিরাপত্তা, কি বলবেন? দেখুন, একটা কথা এখানে পরিষ্কার বললেন, যত বাইরে থেকে যারাই আসবে সবাই স্বাগত। পশ্চিমবাংলা অতিথি পরায়ণ, সুতরাং পশ্চিমবাংলার পুলিশই যথেষ্ট ছিল। কেন্দ্রীয় বাহিনী এসছে, ভালো কথা। এবার তো বিজেপি হাল্লার বলতে পারবে না যে পশ্চিমবাংলায় ভোট লুট হয়েছে। সুতোটা শুধু সময়ের অপেক্ষা। আর এই দেখেই বলে দিয়ে যাচ্ছি, নরেন্দ্র মোদী মাননীয় প্রধানমন্ত্রী, আমারও প্রধানমন্ত্রী, কিছুদিন আগে বলেছেন, 2-3 দিন আগে কলকাতায়, যে তিনি নাকি শপথ গ্রহণ অনুষ্ঠানে আসবেন। তা চতুর্থবারে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণে ওনাকে সাদর আমন্ত্রণ।